প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমি কবি শেখ ওমর ফারুক বিন জমির শুভেচ্ছা ও অভিনন্দন ও কৃত্রিম ভালোবাসা মুবারকবাদ। এবং আজ সোমবার, আগামীকাল দিবাগত রাতে পবিত্র শবে বরাতের নামাজ আদায়ের জন্য সকলের নিকট আহ, দোয়া কামনা করছি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি যে আপনারা অবশ্যই শবে বরাতের নামাজ আদায় করবেন এবং সারা বছরের যে পরিশ্রম, ক্লান্তি, জরা সব ভুলে গিয়ে এবাদতে মশগুল হবেন। আর পাশাপাশি আত্মীয় স্বজনের কবরস্থান জিয়ারত করবেন, অলিয়া উলিয়ার মাজার প্রাঙ্গণ, সম্ভব হলে মাদিনা মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, জিয়ারতে মাদিনা, হজে বাইতুল্লাহ করবেন। অবশ্যই আল্লাহ তালা কবুল করুন। আমি কবি শেখ ওমর ফারুক বিন জমির আজকে আমার ব্যবসার প্রথম দিন ছিল এবং অফিসে আজকে আহ, যোগদান করেছি। আজকে প্রথম দিন। সকলে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার পেজ, আমার পোর্টাল, আমার ফেসবুক মিডিয়া এবং ইউটিউব চ্যানেলগুলোতে যারা নতুন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আমার উপস্থাপনা, কেমন হয়েছে আমার পরিবেশনা। অবশ্যই ভালো লাগবে আশা করি। আমি অবসরে কবিতা, গান, গজল, ইসলামী সঙ্গীত, ব্যান্ড সঙ্গীত লেখার চেষ্টা করি। সদা সর্বদা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলে খাদেমুল ইসলাম শেখ উমর। আপনারা জানেন আমি উম্মতের খাদেম। আমার জন্য সকলে দোয়া করবেন, আমার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। আমি সকল উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করি। এবং এটি হচ্ছে আমার ওয়ার্ক পেজ, যেটা আপনারা দেখছেন। কিবোর্ড, কম্পিউটার, ফটোকপি মেশিন রয়েছে এবং দেখছেন এখানে পিসি রয়েছে। পিসির উপরে কয়েল রেখেছি, ম্যাচ রেখেছি। মশা মশার উপদ্রব অত্যন্ত বেশি। মশা কামড়ে দেয়। নামাজে গেলেও মশা কামড় দেয়। মশার জ্বালায় অতিষ্ঠ হয়েছি। মশাকে নিয়ে আমার লেখা কবিতাও রয়েছে। অবশ্যই পরবর্তী পরিবেশনায়, পরবর্তী ভিডিওতে আমার মশাকে নিয়ে কবিতা বা অন্যান্য কবিতাগুলি উপস্থাপনের চেষ্টা করব, আপনারা দেখবেন। এবং বিশেষ করে দেখছেন অ্যাডোবি ফটোশপে রয়েছি এবং অ্যাডোবি ফটোশপের এখানে এই কোণাতে দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ভিউ। এবং আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে অ্যাডোবি ফটোশপের কাজ, এক্সপোর্ট, ইম্পোর্ট এবং অ্যাডোবি ফটোশপে ভিডিও এডিটিং ইত্যাদি নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার জন্য ততক্ষণ দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার পরিজনের খেয়াল করবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায় কখনো সহ্য করবেন না, অন্যায়ের কাছে মাথা নত করবেন না। এবং এটি দেখছেন আমার আসলে অফিস। আপনাদের সাথে রয়েছি আমি এবং আপনাদেরকে দেখাচ্ছি। বিনীত নিবেদন করছি যে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না এবং বিশেষ করে বিশ্বের প্রত্যেকটি স্থান, কাল, পাত্রে আমার এই চ্যানেলগুলো এবং আমাকে ছড়িয়ে দেবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং মানুষ মাত্রই ভুল করে, ভুলের শিকার হয়। আমিও ভুলের শিকার হয়েছি, বহুবার ভুলের শিকার হয়েছি, মিথ্যা ষড়যন্ত্র চক্রান্তের শিকার হয়েছি। আর মানুষ হয়ে জন্ম নিলে আলোচনা সমালোচনা থাকবেই। কেউ কখনো আমার সামনে, আমার পেছনে মিথ্যাচার করবে, আমাকে বদনাম করার চেষ্টা করবে, দুর্নাম দেবে। হজরত বিশ্বনবী, আখেরে নবী, দুজাহানের বাদশা নবী, সাইদুল মুরসালিন, ইমাম আল কিবলাতাইন, শাফিয়াল মুজনাবিন, রহমাতাল্লিল আলামিন, হজরত মুহাম্মাদুর রসুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েও অনেক অপমান, বদনাম, দুর্নাম করা হয়েছে, ওনাকে কষ্ট দেওয়া হয়েছে। উনি উম্মতের কাছে দাওয়াত নিয়ে এসেছেন। কাফেরেরা তাকে ইট পাটকেল ছুঁড়েছে, তাকে কষ্ট দিয়েছে। আমরা সেই নবীজির উম্মত। সুতরাং আমি বিশ্বাস করি যে উম্মতে মুহাম্মাদি হিসেবে সবাই একে একজন আরেকজনের আপন। আমরা প্রতিটি মুমিন মুসলমান, আদম সন্তান। আমরা জন্মগত সূত্রে একে অন্যের ভাই। প্রত্যেকটি মুমিন ভাই ভাই। বলা হয়ে থাকে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আর দোয়া মাজরিয়াতুল আখিরা, দোয়া হচ্ছে আখিরাতের সাথে সাঁকু স্বরূপ, সেতু স্বরূপ, সেতু বন্ধন তৈরি করে দোয়া। মুমিনের জন্য মুমিন দোয়া করবে, আখিরাতের রাস্তা তার জন্য পরিষ্কার হবে, আখিরাতের রাস্তায় চলাচল তার জন্য সহজসাধ্য হবে।
আর বিশেষ করে প্রত্যেকটি মুমিন মুসলমানের কাছে আরজি রইল, খাদেমুল ইসলাম হিসেবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, শবে বরাতের রাত্রিতে কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করবেন এবং নামাজ আদায়ের সাথে সাথে তাসবিহ তালিল কুরআন তেলাওয়াত করবেন এবং বিশেষ করে আমি অদমের জন্য দোয়া করবেন। আর শবে বরাতের নামাজের যে নিয়ত রয়েছে সেটি আমি আপনাদেরকে শোনাতে চেষ্টা করব, অবশ্যই আপনারা আমল করবেন। যদি ভুল ত্রুটি থাকে তাহলে শুধরে নেবেন এবং পুনরায় বিজ্ঞ আলেমের সাথে আলোচনা সাপেক্ষে শবে বরাতের নামাজের নিয়ত অবশ্যই শিখে নেবেন। নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতুত শবে বারাত মুতাওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটি হচ্ছে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত। এভাবে আপনারা 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। সর্বনিম্ন 12 রাকাত, সর্বোচ্চ 120 রাকাত, কেউ কেউ আরও বেশি পড়েন, কেউ কেউ 20 রাকাতও পড়েন, কেউ কেউ 10 রাকাত, 12 রাকাতের পরে 16 রাকাত, 18 রাকাতও পড়েন, কিন্তু 12 রাকাতের থেকে অবশ্যই কম নয়। কমপক্ষে হলেও 12 রাকাত পড়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে জানিয়ে রাখতে চাই, মাদ্রাসায় পড়ি নাই, কখনো মাদ্রাসার চৌকাঠ মারাতে হয়নি আমায়, কিন্তু মাদ্রাসায় না পড়েও আল্লাহ তাআলা এমন একটি সূরাত আমাকে দান করেছেন, এমন একটি শিকল আমাকে দান করেছেন। এই শিকল, সূরাত আর লকব অনুসারে যে কোনো মানুষ আমাকে দেখে বিভ্রান্ত হয়ে যেতে বাধ্য। আমাকে যে কেউ হঠাৎ দেখলে মাদ্রাসার হাফেজ, মাদ্রাসার আলেম, মুয়াজ্জিন, ইমাম মনে করতে পারে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতীদের অনুসারী, জান্নাতীদের অনুগামী হিসেবে কবুল করেছেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটি রজনী, প্রত্যেকটি দিবস আপনাদের জন্য মঙ্গলময় হোক, সুখময় হোক। দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি আপনাদের জন্য সফল কাম হোক। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সালামতের সাথে জিন্দেগি আর আখেরাত মে নাজাত দান করেন। আমিন সুম্মা আমিন বিজাতিন নবীল আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।